সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রুহির স্কুলের প্রোগ্রাম দেখতে যাব, বাট সেটা যেতে পারিনি আমার স্কুটির কারণে। স্কুটিটা স্টার্টই নিচ্ছিল না, আমার দিনটাই সকালবেলায় খারাপ করে দিয়েছে। আমাদের ছোটবেলাটা কিন্তু এই 15 আগস্টের দিন খুব ভালো কাটতো, তাই না? কত জায়গায় যে লাইনে দাঁড়াতাম ওই চকলেট, বিস্কুট আর লাড্ডু নেওয়ার জন্য। তো কে কটা লাড্ডু আর চকলেট খেলে জানিও কিন্তু। আর এইদিকে দেখো আমি কি করছি সকালবেলার ব্রেকফাস্টের জন্য বানাচ্ছিলাম চিড়ের পোলাও। আজ তো শনিবার, তাই পিওর একদম নিরামিষ চিড়ের পোলাও বানিয়েছি। বাদাম ভাজা, আলু ভাজা আর কারি পাতা, লঙ্কা। আর এই চিড়ের পোলাও আমার বাবা মা একদম পছন্দ করে না খেতে। ওদের খাওয়া দেখে মনে হচ্ছিল ওরা ওষুধ খাচ্ছে জানো। আজকে দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে দোকান ওপেনিং এর। রেডি হয়ে নিয়েছে, এখন তোমার ওই দুপুর 1টা মতন বাজছে। আমার এই সব রকম সবজি দিয়ে রান্নাটা খেতে খুব ভালো লাগে, তাই কিন্তু আমি খাওয়া দাওয়া করে নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি গাইস। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমি, মা, বাবা, আমাদের পাশের বাড়ির বৌদি, তার শাশুড়ি মা, পাড়াটা জেঠিমার কাকিমা। এসে পৌঁছে গেছে। লোকেশন কোথায় বলো তো? মানকড়াতে। এসে দেখি পুজো এখনো শেষ হয়নি। সবাইকে যজ্ঞের ফোঁটাও দিয়ে দিল। আর আজকে একটু বিভৎসই গরম লাগছে, হয়তো এই দিকটা অতটা খুব একটা গরম লাগে না। পুজো শেষ হয়ে গেলে আমাদের সবাইকে দিয়ে দিল প্রসাদ। প্রসাদ খেয়ে চলে আসলাম দোকান ঘরটা দেখতে, চারিপাশটা একটু দেখলাম। আমি তো ভাত খেয়ে এসেছিলাম, সেটা আমার খাবার কোনো প্ল্যান ছিল না, তাও দেখো এক গাদা খিচুড়ি দিয়ে দিয়েছে। আমি জানি আমি যে কি কষ্ট করে এখন এই গরম গরম খিচুড়ি খাচ্ছি গাইস। গরম গরম খিচুড়ি খেয়ে এই রোদের মধ্যে আবার চলে এসেছি আর এক জায়গায়। না না, এখানে কোনো ওপেনিং নেই, বাট যে জেঠিমাটা এসছে ওনাদের রেস্টুরেন্ট আছে এখানে। এটা তো মনে হয় বলরামপুরের রাস্তার দিকে। আমি কোনোদিনও আসিনি, তো সবাই মিলে চলে এলাম, একটু রেস্টুরেন্টটা ঘুরলাম, তারপর চলে আসি বাড়ি আসতে আসতে তোমার ওই 4টে মতন বেজে গিয়েছিল। দুপুরবেলায় রোদের মধ্যে কোথাও গেলে একটুতেই ক্লান্তি চলে আসে, তাই না? তো একটুখানি রেস্ট নিয়ে এখন বিকেলবেলা একটু উঠোনে হাঁটাহাঁটি করছিলাম। বিকেলবেলায় যখন আমি উঠোনে হাঁটাহাঁটি করছিলাম তখন আলোকে দেখি সাইকেলটা নিয়ে গড়িয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। বেচারি এখনো সাইকেল চড়া শেখেনি, তার উপরে পাচ্ছিল একটু একটু ভয় ওর, তাই সাইকেলটা ধরে একটু একটু করে সাইকেল চালানো শেখাচ্ছিলাম। জানো, আমি সাইকেল চড়া শিখেছিলাম আমার বাবার বড় সাইকেল ছিল, ওই সাইকেল নিয়ে। তো সাইকেল চালানো বেশিক্ষণ শেখানো হয়নি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর সারা সন্ধ্যাটা সেরকম কিছু করিনি। একদিকে আমি দুধ গরম করছি আর এদিকে মা বানাচ্ছিল রুটি। রাত্রে ডিনারে সেরকম কিছু খেলাম না, একটুখানি দুধ খেয়ে নিলাম। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।